আজকে আমি এতিম হয়ে গেছি। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, যার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। ঝিনাইদহ এমপি আনোয়ারের মৃত্যুতে গ্রামবাসীর আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণটা কি জানেন? তাহলে শুনুন। 2016 সালে একাদশ শ্রেণীর একজন ছাত্র নাম সোহান, সে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সে গুম হয়। তখন এই সোহানের আম্মা 300 গ্রামবাসী নিয়ে প্রায় এমপির কাছে যায়, তার হাতে পায়ে ধরে, তার কাছে আকুতি মিনতি করে। সে এমনটাও বলেছেন যে আমার ছেলে জীবনও ছাত্র শিবির করবে না, প্রয়োজনে সে আওয়ামী লীগ করবে, তবু আমার ছেলেকে ছেড়ে দিন, তবু আমার ছেলেকে মুক্তি দিন। এমপি দাম্ভিকতার সাথে বলেছেন, আওয়ামী লীগ করা লোকের অভাব হয় না, ঘরে ঘরে আওয়ামী লীগ করে, তোদের আওয়ামী লীগ করতে হবে না, এমন কথা বলে তাকে ফিরিয়ে দিয়েছেন। 300 গ্রামবাসী তার সাথে মাথা নিচু করে ফিরে আসতে হয়েছে। তার 10 দিন পরে এই সোহানের একটি লাশ পাওয়া যায়, উদ্ধার করা হয় এই সোহানের লাশ। তার চোখ উপড়ে ফেলা হয়, তার হাত পা ভেঙে দেওয়া হয়। তখন এই সোহানের আম্মা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলেছেন যে আমার ছেলেকে যখন খুনি করবি, মেরেই যখন ফেলবি, তখন ওর চোখ উপড়ে ফেললি কেন? ওকে এত কষ্ট দিয়ে মারলি কেন? ওই মায়ের আত্মনাদ তখন আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর বিচার দেখে নাও। তোমার পার্টনারের দ্বারাই, এই এমপি পার্টনারের দ্বারাই সে খুন হয়েছে, এমন ভাবে তাকে মারা হয়েছে, তাকে টুকরা টুকরা করে ফেলা হয়েছে। তার দেহের ফুল অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। তাহলে বুঝে নাও আল্লাহর একটা বিচার আছে। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো।